আসলাম আরেকটি ব্লগ বা বড় ভিডিও নিয়ে। আর এই তো রান্না করছি আজকে কাতল মাছ, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর কাতল মাছ আমি রান্না করব আজকে বেগুন, আলু, মটরশুঁটি আর টমেটো দিয়ে। সবাই মেয়েরা মায়ের কাছ থেকেই কিন্তু রান্নাটা শেখা হয়। তো আমি এই তরকারিটা দেখেছিলাম আমার মা কিভাবে রান্না করে বড় মাছ। তখন অবশ্য বড় মাছ আমি খেতাম না, এর জন্য অনেক বকা শুনতাম। তো এখন একটু খেতে পারি। তো কাতল মাছটা আমি এখানে ভেজে নিয়েছি। আর এই তো আলু বেগুন কেটে নিয়েছি আর দেবো মটরশুঁটি। তো আমার বাবা খুব পছন্দ করতো বড় মাছে মটরশুঁটি দিতে। আর এই তো টমেটো দেবো আর সব মশলাগুলো, বাংলাদেশিরা যে মশলাগুলো খায়। তো এখানে আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর দিয়েছি আদা রসুন বাটার পেস্ট। আর বড় মাছে আমরা সবাই আদা রসুন বাটা খেয়ে থাকি, এই জন্য যে মাছটা একটু গন্ধ গন্ধ থাকে, তো সেটা যেন না পাওয়া যায়, এর জন্য আদা রসুন বাটা। তো এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া টেবিল চামচের আধা চামচ করে দিচ্ছি, তারপর জিরা, এগুলো সব রাঁধুনির গুঁড়া মশলা। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিচ্ছি, আবার পরে লাগলে দিব। এখন আমি একটু এটা কষিয়ে নেব মশলাটা। এটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর দিচ্ছি টমেটো। টমেটো অনেকে পরে দেয়, তো আমি আগেই দিয়ে দিই, আমার ভালো লাগে না আস্তে আস্তে থাকলে। সব মশলা একসাথে মিক্সড করে কিছুক্ষণ রেখে দিব কষানোর জন্য। এখন আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। এই অবস্থা। তো এই তো সবজিটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আর এই যে মাছগুলো ভাজা, এগুলো এখন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাথার একটা টুকরা মাথা। এখন কিছুক্ষণ ঢেকে রাখবো। তরকারির এই তো ঝোল প্রায় শুকিয়ে আসতেছে। এখন আমি এটার উপর দিয়ে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমার মা যেভাবে কালা জিরার গুঁড়া দিত সেভাবেও দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিট ঢেকে রেখে পরে আবার আসছি। তো আমার কাতল মাছের তরকারি রেডি। আর বেশি ঝোল রাখবো না, এখন আমি চুলাটা নিভিয়ে ফেলবো, হালকা ঝোল ঝোল থাকবে। এই তরকারি রেডি। আর কালারটা দেখছেন অনেক সুন্দর, তাই না? তো আপনারা এইভাবে বাসায় রান্না করে খাবেন, খুবই সহজে। এই আলু বেগুন মটরশুঁটি দিয়ে আর টমেটো দিয়ে কাতল মাছ রান্না করলাম আজকে। এই হচ্ছে লাস্ট লুক। তো কেমন হয়েছে আমার আজকের কাতল মাছের রেসিপি? অবশ্যই কমেন্ট করবেন যে যেখান থেকে দেখছেন। সুস্থ থাকুন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।